নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। প্রত্যেক দিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তা বন্ধুরা, যা গরম পড়েছে, তাই গরমে আজকে আমি আলু, ঝিঙা, সিলভারকা মাছের পাতলা একটা ঝোল রেসিপি করে দেখাবো। তাই রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তা আমি কী করে করবো, সম্পূর্ণ ভিডিওটি দেখবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তা প্রথমে আমি মাছ বেছে নেব। এই যে সাদা সিলভারকা মাছগুলো খেতে কিন্তু দারুণ লাগে। মাছটা একদম টাটকা মাছ আছে। মাথাটা দুটো ভাগ করে নেব। এবার ধুয়ে নেব। মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছে নুন হলুদ মাখিয়ে দেব। হলুদ, নুন, ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এতে মাছের ভেতরে ভালোভাবে নুনটা ঢুকে যাবে। এবার বেটে নেব। এখানে আমি নিয়েছি গোটা জিরে, আদা আর কাঁচা লঙ্কা। তাই আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করবো না, সেই জন্য কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলাম। কাঁচা লঙ্কা ঝাল খেলে পেটে কোনো সমস্যা হয় না। বাটা হয়ে গেছে। উনানটা জ্বেলে নেব। মাছ ভাজার জন্য কড়াইয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব।
মাছগুলো ভেজে নেব। মাছ কিন্তু এত সুন্দর ভাজা হয়েছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে। এই তেলে আমি ঝিঙে ভেজে নেব। তো ঝিঙের আমি দুটো ভাগ করে কেটে নিয়েছি, আর আলুটা 4টে ভাগ করে লম্বাই কেটে নিয়েছি। ঝিঙে বেশি ভাজবো না, অল্প একটু ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে। কড়াই তেল আছে, আর অল্প একটু তেল দেব। তেলে দেবো কালো জিরে। এবার আলু দিয়ে দেবো। আলু ভাজা হয়ে গেছে, বেটে রাখা মশলা দিয়ে দেবো। এবার দেবো হলুদ গুঁড়ো, অল্প একটু জল দেব। আলুর সঙ্গে মশলা কষানো হয়ে গেছে, এবার সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। এবার নুন দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেব। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছ আর ঝিঙে দিয়ে দেবো। আর বেশিক্ষণ রান্না করব না, 2-1 বার ফুটিয়ে নিলেই হয়ে যাবে। হয়ে গেছে, নামিয়ে দেব। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। ঝিঙেগুলো একদম গলে যায়নি, যে গোটা গোটা হয়ে আছে। এই গরমের সময় এরকম রেসিপি থাকলে আরও 2 মুঠো ভাত বেশি খাওয়া হবে। মাছটা দারুণ লাগছে খেতে। আর ঝোলটা তো খুব সুন্দর খেতে লাগছে।
তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এই বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। তখন সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।